দেখছো সবাই? পিছনে দেখছো? ব্যাসার্ধ বিশিষ্ট একটি গুণগত বিন্দু মুখ দিয়ে ব্যাসার্ধ লম্ব সমতল উৎপন্ন ফল। স্যার এটা কোনোখান মতো হবে না। দেখো তুমি এবার এখন হচ্ছে যে একটা ইয়ে করেছেন, দেখো একটা গোলাকার বস্তু তৈরি করার জন্য একটা মালটা দাও গোলাকার। তো মালটাকে তুমি যদি হচ্ছে শুরু দিয়ে যদি এভাবে সাইড থেকে পিস করা শুরু করো, এটা মনে একটা মালটা গোলক করে যদি তুমি এরকম করে কাটা শুরু করো, তো একদম এই পাথরগুলোকে মালগুলো ফেলে দিই। তারপরে এই যে এরকম করে নর্মালি আমরা ওইভাবে কাটি, বাট ম্যাথ শেখার জন্য এভাবে করে কাটতেছি, রাইট? সবগুলো বলতো সাইজ কেমন হবে? অসমান হবে, কিন্তু দেখতে কেমন? গোলাকার, বৃত্তাকার বৃত্তাকার হবে, কি হবে? এবং সবচেয়ে বড় যেটা হবে সেটা কি? তা ব্যাসের ওটা হচ্ছে ওই বৃত্তটা কিন্তু গোলকের ব্যাস, মানে এখানে যে বৃত্তটা আছে এটা ব্যাসার্ধ যা গোলকের ব্যাসার্ধ কি? ঠিক আছে, এবার বুঝছো? কিন্তু বাকিগুলো কিন্তু হবে না, বাকিগুলো এক একটা বৃত্ত হবে কিন্তু সবগুলোর ব্যাসার্ধ কি ভিন্ন ভিন্ন হবে। তো এইখানে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত? ভালো করে দেখো, 13 13, মানে এই দিকেও 13, এই দিকেও 13, এই দিকেও 13, ভালো করে দেখো সব দিকেই কি গোলকের থেকে 13। তো এইখান থেকে হচ্ছে বলতেছে 12 সেন্টিমিটার দূরে যাবো, 13 হচ্ছে এখানে, 12 হতে হবে এইখানে। তো এইখানে কোন একটা বিন্দু যদি হয়, বলতেছে এই বরাবর যে মানে বৃত্তটা হবে, এই যে এই বরাবর যে মালটার যে পিস হবে তার ক্ষেত্রফল বের করতে হবে। এটা বুঝছো? ওই পিসটার ক্ষেত্রফল কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে গেলে বিন্দু দিয়ে যে ব্যাসের সাথে লম্ব, মানে কি এটা তো লম্ব, ব্যাসের সাথে লম্ব হচ্ছে এই পিসটা, এটার ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে এটা ব্যাসার্ধ জানলে ক্ষেত্রফল বের করতে পারবে। ব্যাসার্ধ কিভাবে বের করবো? দেখো এটা হচ্ছে হলো যে পুরোটা কত? পুরোটা হচ্ছে 13। এখান থেকে একটু কত? 12। ভালো করে বুঝো, 12 সেন্টিমিটার বলে দিয়েছে প্রশ্ন, তাহলে দূরবর্তী এটা 12। আচ্ছা, এখান থেকে একটু কত? 13। একটু কিন্তু 13। তো পিথাগোরাস হবে, তাহলে পেতে পারছে যে এই যে আমরা যদি r স্কয়ার প্লাস হচ্ছে কি 12 স্কয়ার টু ইকুয়াল টু 13 স্কয়ার, r এর ভ্যালু 5 হবে। তার মানে যে পিসটা আমাদের খাইতে বলছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পাই স্কয়ার 25। বুঝছো না? বুঝো না? প্রশ্ন বলে কিন্তু সহজ। আবার এবার কোশ্চেন দেখে দেখে মিলাও। স্যার এখানে যদি লম্বের দূরত্ব 12 না থাকে, নিচের যে বৃত্ত যে 1 সেন্টিমিটার উপরে, হ্যাঁ এবারে পৃষ্ঠ থেকে 1 সেন্টিমিটার উপরে যে মানে কোনো বিন্দু দিয়ে যে সমতল হবে যেটা ব্যাসের উপর লম্বা হবে তার ক্ষেত্রফল, তা হতে পারে। তাহলে 13 থেকে 1 মাইনাস করে দিবে। এই আচ্ছা নাকের গ্রোথ আছে, নাক পুরো আছে, আছে কি এটা সমস্যা নেই। পাঁচটা মতো পাঁচটা আগে সিলেবাস শেষ করি, তাহলে শেষ হয়ে গেছে। লেখা হয়ে গেছে? পরে প্রশ্ন দেখো।
দেখো পরে প্রশ্ন দেখো। একটি ঢাকনাযুক্ত কাঠের বাক্সের বাইরে বৈধ বস্তু এত পূর্ব আমার মনে হয় আমার মডেল এটা তো সোজা যে ঢাকনাযুক্ত কাঠের বাক্সের বাইরের গুলো দেওয়া আছে, তো ভিতরে কাঠটা হচ্ছে কি 3 সেন্টিমিটার কি করুন, তাহলে ভিতরের ইয়া কি হবে, দৈর্ঘ্য কি হবে? এটা একটু বুঝে দিবেন স্যার চলুন এই যে 1.6 মিটার, 1.6 মাইনাস হচ্ছে কি এখানে পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে 2 ইনটু হচ্ছে কি 3/100 মিটার নিতে হবে। স্যার পুরুত্ব কেন 2 দিয়ে গুণ করছেন? ওই যে রাস্তা কি রাস্তার চারিপাশে এত তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে প্রস্থ হচ্ছে কি এভাবে 1.2 মাইনাস 2 ইনটু কি 3/100 মিটার, আর হচ্ছে উচ্চতা কত হবে? উচ্চতা হচ্ছে 0.8 মাইনাস হচ্ছে 2 ইনটু 3 ডিভাইড বাই 100 মিটার। এই ক্যালকুলেশন এটা হচ্ছে মনে করো প্রথমটাকে এ ধরলাম, পরটাকে বি ধরলাম, এরপরটাকে সি ধরলাম, তাহলে ভিতরের ক্ষেত্রফল কত হবে? ওর মধ্যে 2 ইনটু কি এবি প্লাস বিসি প্লাস কি সি আই করার কোনো হচ্ছে না, তারপর এখানে মার্ক করতে যাই। এখানে দেখো তোমাদের এই যে এখানে যে ভিজিটিং কার্ড এটা আছে সেটা যারা দেখো যে এটাই ক্যাপ করা মনে করো, এটা তুমি যদি বাইরে থেকে মাপো, এই যে বাইরে থেকে এইটুকু রাইট মাপো, তো বিদ্যুৎ দিক থেকে যদি মাপো, তো বিদ্যুৎ দিক থেকে মাপলে কি হবে? তাহলে বিদ্যুৎ থেকে মাপলে কিন্তু এই যে একটু হবে, কত একটু হবে, তাহলে পার্থক্য কি হচ্ছে? এদিকে পুরুত্ব বাদ যাচ্ছে, এদিকে বাদ যাচ্ছে, মানে এই দুই পাশ দিয়ে হ্যাঁ দুই পাশ থেকে পুরুত্ব বাদ যাচ্ছে। তোমার যে এখান থেকে যখন মাপবা, বাইরে থেকে মাপবা, তো বাইরে এর হচ্ছে কি বাইরে দেখো এই পাশের পুরুত্বটা আর এই পাশের পুরুত্বের এর হচ্ছে, যেটা মানে প্রস্থের ক্ষেত্রে কিন্তু একই রকম, উচ্চতার ক্ষেত্রে একই রকম, এই যে উপরে। এবার বুঝছো? পুরুত্ব বেশি পুরুত্ব বেশি বিষয় না, মানে পুরুত্বের থাকাতে কিন্তু তুমি ভিতরের দিক থেকে কি বাইরেটা মাপতে পারছো না, আর বাইরে থেকে ভিতরটা হচ্ছে কি কম কম। এবার বুঝছো? এই কথা দেখো জিম ধরে বসে আছে, পরীক্ষার মাস চলে আসে না, নাম্বার চলে আসে, তারা কি তাহলে স্পিড বাড়াবে, এখন একটা অ্যাক্সিলারেশন দিতে হবে, এখন ইউনিফর্ম ভ্যালোসিটি দিতে হবে না, অ্যাক্সিলারেশন দিতে হবে। পরীক্ষা তো 20 তারিখ হচ্ছে না, একদিন দিছে 20 তারিখ রুটিন দেয় নাই কবে পিছিয়ে সেকেন্ড আজকে শুভ আছে সকাল 7টা না 6টা থেকে দিছে 20 তারিখে গ্রুপে দিছে প্রথম জেনারেল তারপরে ফিজিক্স প্রথমে জেনারেল ওই আগে যে গত ডিসপ্লে মিস দিলাম আগে দেখছো? তারপর দেখো প্রতি ওই যে ক্ষেত্রফল প্রতি এক বর্গ ধরে হিসাব করে হিসাব করো, তারপর তো বাকিটা বই দেওয়া আছে। এক বর্গ মিটারের খরচ হচ্ছে কত? ক্ষেত্রফল কত আসে?
আচ্ছা ঠিক আছে, এটা বাকিটা তো তাহলে পারবা। এরপরে 1 বর্গ মিটারের খরচ হচ্ছে কত রং করার জন্য? 14.44, তাহলে যা আছে এটার জন্য কত হবে? তো রং তো ভিতরেই করা হচ্ছে। না, এটা পরীক্ষা আসবে 20 নম্বর পরীক্ষায়, কি করে 21 নম্বর ইনশাল্লাহ পরীক্ষা আসবে। 22 নম্বর 120 মিটার দৈর্ঘ্য আর হচ্ছে 90 মিটার প্রস্থ, বা আসলে লেখা আছে বহির্মাপ, মানে বাইরের দিক দিয়ে মাপ বিশিষ্ট আয়তাকার বাগানের চতুর্দিকে 2 মিটার হচ্ছে উঁচু ও হচ্ছে 25 সেন্টিমিটার পুরু কাছে নির্মাণ করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ এবং 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলো ইট লাগে? তোমার একটা বাগান আছে, হ্যাঁ, এটা হচ্ছে ওর টপ ভিউ, যেটাকে আমরা বলি। লম্বায় হচ্ছে কত? লম্বায় হচ্ছে 120 মিটার, আর হচ্ছে এদিক হচ্ছে কত? 90 মিটার। তো এখন তুমি চিন্তা করতেছো যে এখানে আম গাছ লাগাবা, নারিকেল লাগাবা, কিন্তু হচ্ছে যে চোরা চুরি করে সব নিয়ে যায় রাতের বেলা। তো এখন চিন্তা করলো যে কি করা দরকার, প্রোটেকশন দেওয়া দরকার, বড় উঁচু ওয়াল দিয়ে দিবে যাতে করে কেউ ঢুকতে না পারে, ঠিক আছে? তো যাই হোক, তো সেই জন্য হচ্ছে দেওয়া হচ্ছে যে 2 মিটার উঁচু, 2 মিটার কি উঁচু, তারপরে 2 সেন্টিমিটার পুরু, মানে উঁচু হবে কত? এটা পুরুত্ব হবে যে এই যে এটা হচ্ছে হলো কত? 0.25, এটা হবে কত? 0.25 মিটার, 2 সেন্টিমিটার না, বাট উঁচু উপরের দিকে হবে কত? 2 সেন্টিমিটার। 2 মিটার। এবার হচ্ছে হলো যে আমরা যদি এটা হচ্ছে সাইড ভিউ যদি দেখি, সাইড ভিউ এরকম হবে। ভালো হয়। এটা তোমার মনে করো হচ্ছে হলো কি, এই যে তোমার জায়গাটা, ঠিক আছে, এটা 90, এটা হচ্ছে 120, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 90। তো তার তুমি চারপাশে কি করতেছে, এই যে ওয়াল দিচ্ছে, আর হচ্ছে কি 25 সেন্টিমিটার বাড়াই, তারপরে এই যে ওয়াল দিচ্ছে, এই যে wall। ঠিক আছে, এই যে ওয়ালগুলো দিচ্ছে। এইটা হচ্ছে কত? 2 মিটার। এটা হচ্ছে কত? 2 মিটার। দেখো আমাদের রুমটাই একটা পারফেক্ট উদাহরণ হতে পারে। দেখেন এই যে রুমের চারপাশে দেখো ওয়াল আছে না, ওয়ালের থিকনেস, পুরুত্ব বের বা যেটা সেটা মনে করো কত? 25 সেন্টিমিটার, আর লম্বা হচ্ছে ধরলাম যে 2 মিটার। কত মিটার? 2 মিটার ধরে নিলাম। এটা হচ্ছে 120 মিটার, আর এদিকে কত? 90 মিটার, তাই তো? তো আমরা এখানে কি করতে পারি, যে ভিতরে একটা ঘনবস্তু চিন্তা করতে পারি, যেটা আসলে ঘনবস্তু না, এটা বাতাসের ঘনবস্তু। কি বস্তু? বাতাসের ঘনবস্তু। আর ওয়াল সহ যদি হিসাব করি তাহলে এটা ঘনবস্তু। তাহলে ওয়াল সহ যা হবে তার থেকে বাতাসটা মাইনাস করলে কি ওয়ালটা পেয়ে যাবো, ওয়ালের আয়তন পেয়ে যাবো, ঠিকই না? তাহলে হচ্ছে হলো যে বাইরের আয়তন কত হবে? বাইরের আয়তন, তো বাইরের আয়তন হিসেব করার জন্য কি হবে দেখো, বাইরের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য দেখো, বাইরের দৈর্ঘ্য 120 মিটার, যোগ হচ্ছে কি দুই পাশে তো কত করে বাড়বে? এই যেমন ওয়ালে দেখো, এই পাশে ওয়াল আছে, এই পাশে ওয়াল আছে, তো বাইরে থেকে মাত্র দৈর্ঘ্য কত হবে? আরো কি স্যার এই কত হবে? 2 ইনটু কত? 0.25 কেন মিটার নিতে হবে, এটা মিটারে আছে। 25 সেন্টিমিটার ছিল, বুঝেছি? তাহলে বাইরের হচ্ছে হলো যে প্রস্থ কত হবে বলো? তাহলে 90 2 ইনটু দেখো এখানে কিন্তু আগের মতো উচ্চতা আসবে না, কেন আসবে না? তুমি কিন্তু বাগান যদি চারপাশে স্টেডিয়ামের মতো অস্ট্রেলিয়ার যে স্টেডিয়ামগুলো থাকে, অনেক সময় বৃষ্টি হলে বৃষ্টির জন্য প্রোটেকশন দেওয়ার জন্য উপরে কি করে ওয়াল দেওয়া রাখে, তোমার তো উপরে ফাঁকা রাখতে হবে, কারণ উপরে বৃষ্টি পড়বে বাগানে, তারপরে সূর্যের আলো পড়বে, বুঝতেছো? এই জন্য উপরে তো ফাঁকা, উপরে কিন্তু আবার যোগ করে দিও না। এখানে তোমার হচ্ছে শুধু কি ওয়ালগুলো সাইডে আছে, কোথায় আছে? সাইডে। স্যার মানে দ্বিমাত্রিক চিন্তা করব না না, দ্বিমাত্রিকই, কিন্তু তোমার ওয়ালের উপরে আর তোমার এখানে তো কিছু নাই, ওয়াল তো পাশে এখানে উঠে আছে, আর এর উপরে লেয়ার এইখান থেকে হচ্ছে উচ্চতা যা ভিতরের উচ্চতা কিন্তু দাও, দেখো ভালো করে দেখো, প্রস্থ কিন্তু তোমার হচ্ছে হলো যে
এইখানে ভিতরটা বাইরেটা সেম না, দৈর্ঘ্য ভিতরটা বাইরেটা কি না সেম না, বাট উচ্চতা কিন্তু কি ভিতরে বাইরে দিকে সমান, রাইট? এই দেখো এখানে দেখো ভালো করে দেখো, আমরা যদি উপরের কাভারটা খুলে ফেলে দিই বাগান করে, তাহলে কি ভিতর দিক থেকে মাপলে উচ্চতা দেওয়া হবে, বাইরের দিক থেকে মাপলে উচ্চতা কি হবে, তাই হবে। বুঝতেছো? না বললে কিন্তু বলবা, বুঝছো? বুঝতেছো? আচ্ছা, তাহলে হচ্ছে বাইরের আয়তন কত হচ্ছে, বাইরের আয়তন মাইনাস হচ্ছে কি ভিতরের আয়তন, ওটাকে আমরা আয়তাকার নিরেট ঘনবস্তু চিন্তা করলাম, করার পরে তাহলে বাইরের আয়তন কত হবে, এটা কত আসে 120.5, তারপরটা কি 90.5, তাহলে 120.5 ইনটু হচ্ছে কি 90.5 ইনটু উচ্চতা কত, উচ্চতা যেটা বললাম যে উচ্চতা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভিতরে বাইরে দুটোই কি সমান, যেহেতু উপরে ঢাকা দেওয়া নাই, উপরে কাভার কাটা, উপরে পাটটা কি বাগানে খোলা থাকবে, শুধু ওয়ালগুলো পাশে থাকবে। মাইনাস হচ্ছে ভিতরের আয়তন কত, ভিতর হচ্ছে কি 120 ইনটু হচ্ছে 90 ইনটু কত, দেখো আমার মাইনাস করলে কত আসে 210.5। 0.5, একটা ইটার আয়তন কত, এটা মাঝে মাঝে পরীক্ষা দেয়। একটা ইটার আয়তন কত, এই যে ইটের সাইজ দেওয়া আছে কত 25, 12.5, 8, নরমালি কি তোমরা খেয়াল রাখবা এইখানে যেটা দেওয়া আছে একটা ইটের আদর্শ সাইজ দেওয়া আছে 25, 12, 6 12.5 আর হচ্ছে কি 8, এটা কিন্তু একটা ইটের আদর্শ সাইজ। হ্যাঁ, তোমরা যারা এই যে ইট নিয়ে গবেষণা করতে চাও তারা মনে রাখতে পারো 25, 12.5 আর হচ্ছে কি 8, দৈর্ঘ্য বাই 25, এটা আদর্শ ইট। সেইটের আইটেমই মানে দৈর্ঘ্য বলতে না দেওয়ার সুযোগ আছে, না দিয়ে দেয় না না ওরকম দিবে, হ্যাঁ এখন আর সুযোগ নেই আর কি। গাছি ইট, তারপরে আরেকটা ইট, গাছি গাজী প্রথম, গাজী সেরা, এখন করো তোমরা সেরা হয়ে যাও, তাড়াতাড়ি করো। এটা দিয়ে একবার ভাগ করো, ভাগ করলে কয়টা ইট লাগবে তাহলে পেয়ে যাবে। স্যার 84,200টা ইট লাগবে। মাথা ঠিক আছে, কারণ তুমি চিন্তা করছো 120 মিটার কত, অনেক বড়। আর 120 মিটার মানে আর 3.33 ফিট, 360 ফিট, অনেক ওই 400 ফিটের কাছাকাছি হবে, 400 ফিট, ওই 400 ফিট থেকে ঘুরে আসবে 300 ফিট। একটা ইটের দাম 50 টাকা, 100 টাকা। স্যার ইটের দাম দিয়ে দিলে তারপর আবার দাম নিলে করবে। কিন্তু এগুলো পরীক্ষা দেওয়ার সময় না, এটা দিতে পারে মানে কয়টা ইট লাগবে। ওকে, এরপর হচ্ছে 23 নম্বরে আসে। আজকে দেখলেন তো স্যার আসেনি না ফিউজ 1.5 মাস ছেড়ে আসছে। শেষ লেখা।
তারপরে দেখো 23 নাম্বার দেখো, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। তাহলে দৈর্ঘ্য যদি আমরা ধরি হচ্ছে 4x, প্রস্থ কত হবে? 3x 4x হবে, 3x হবে। এখন এককটা কি হবে? আয়তন দেওয়া আছে 2304 ঘন সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারে ধরি, সেন্টিমিটার। তাহলে কথা প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসেবে ওই বস্তুর তলায়, খেয়াল রাখতে হবে শুধুমাত্র তলায় বলছেন, শীষের ফলের দিতে 1920 টাকা খরচ হলে ওই বস্তুর মাত্রাগুলো নির্ণয় করো, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে বলছে। তলা মানে কি মনে আছে তোমাদের বলছিলাম? তলা মানে এই যে এটা আয়তকার ঘনবস্তু তলা। তলার ক্ষেত্রে বল কি? বা শুধু দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে মোট খরচ হচ্ছে কত? 1920 টাকা। প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হচ্ছে 10 টাকা, এই হিসেবে খরচ হচ্ছে মোট 1920 টাকা। তাহলে কি বের করা যাবে? ক্ষেত্রে বের করা যাবে। তাহলে হচ্ছে তলার ক্ষেত্রে বল কত হবে? 1920 ডিভাইড বাই কত? 10 কত আসবে? 192 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে তলের ক্ষেত্রে বল কি? 4x into 3x is 192 ভেরি গুড। 4x into 3 is 192, 12x square equal to 192, x square এর ভ্যালু কত হবে? হলো 16 তাই x এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 16। প্রস্থ কত? 12। এর আয়তন কত হবে? দেখো ABC কে তো আয়তন প্রথমে দেওয়া ছিল। ABC হচ্ছে কি 2304, 23 কি 04। তো এর মধ্যে হচ্ছে হলো A কত? 16, B হচ্ছে তোমার কত? 12, C বের করা যাবে না? তাহলে C কত আসে? 192 C 12 C 12 আসে? 12 আচ্ছা 30 মাইক্রোন আমি বুঝতেছি কি জানি দাঁড়াতে ভালো লাগতেছে নাকি দেখা যাচ্ছে না? আফ্রিকা চশমা করি না ওই বডি সঙ্গে কিন্তু তুমি না দেখতে দেখতে ওরা যে খাবার খেতে এমনি দেখো এরপরে এখানে 24 নাম্বার আছে। 24 নাম্বার আমরা করতে পারি। 24 আর হচ্ছে 32 কিরকম আর হচ্ছে 31 এর মধ্যে তোমরা পারবা, তাই না? ঘনবস্তু দেওয়া আছে, কর্ণের সমান ধাতু বিশিষ্ট গলিয়ে
এরকম আমাদের আগে ছিল, না পারলে আমাকে বললাম। তো 32 নাম্বারটা দেখো, 32 নাম্বার আর হচ্ছে হলো তো 24 নাম্বার একই ম্যাথ। এখানে হচ্ছে যে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষা অনেক আসে এবং অনেক সহজও, কিন্তু অনেক স্টুডেন্ট প্রশ্নই বুঝে না। ক্যানভাস কি? যেমন ওই যে 24 বলা আছে কোনো আকৃতির একটা তাবুর উচ্চতা হচ্ছে কি 7.5 মিটার, এই তাবু দ্বারা 2000 বর্গ মিটার জমি ঘিরতে চাইলে কি পরিমাণ ক্যানভাস লাগবে। আচ্ছা 24 দেখাই, পরেরটাও দেখাই। দেখো 24 নাম্বার হচ্ছে যে এরকম একটা কোনো আকৃতির তাবু, আগে দিনের মান হচ্ছে তাবুগুলো বানিয়ে দেখো এরকম, এই যে বা এই আর কি গম্বুজ আকৃতির কোনো হতে পারে, মানে এরকম শেপের থাকতো, এই যে এরকম হতো অর্ধগোলক আর কোনো গোল, ঠিক আছে। তো এইখানে যে প্রশ্ন যেটা বলেছে যে এই যে নিচের যে জায়গাটা আছে, বলো তো নিচের জায়গাটা দেখতে কেমন হবে বাস্তবে? পায়ের স্কয়ার। তার ক্ষেত্রে কোন দাম আছে কত? 2000। এই পরিমাণ জমি দিতে হবে। আচ্ছা উচ্চতা হচ্ছে কত? উচ্চতা হচ্ছে যে 7.5 মিটার। এটা হচ্ছে কি পরিমাণ ক্যানভাস লাগবে? ক্যানভাস মানে কি? এই যে হ্যাঁ, মানে হচ্ছে যে এই যে আমরা চারপাশ দিয়ে দিয়ে করব না, বলে যে কি করব, যে কাপড়টা দিব বা এই করব, এটার ক্ষেত্রে বলবে করতে বলছে। এখানে আর বের করব পাই আর শেষ। হ্যাঁ, পাই আর কি বের করতে হবে? ক্যানভাস মানে পাই আর। হ্যালো যেটা তো বাস করবে। এখন সম্পূর্ণ হবে না কেন? কারণ নিচে তুমি কি মাটিতে ঘুমাবা নাকি তোষকে ঘুমাবা, এটা তো তোমার উপর ডিপেন্ড করবে। তুমি সাইডে যেটা দিবে এটার সাথে ভিতরটা কোনো সম্পর্ক নেই, আছে? এই জন্য ক্যানভাস মানে হচ্ছে কি শুধু বক্রতার ক্ষেত্রে বললাম, কথা বুঝছো? তো এখানে পাই হচ্ছে 3.1416, আর আর এর ভ্যালু কত? আর এখান থেকে বের করতে হবে। আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2000 ডিভাইড বাই পাই, তাহলে আর এর ভ্যালু হচ্ছে কি 2000 ডিভাইড বাই পাই, এটা রুট করতে হবে। রুট করে কত আসে? স্যার 25.23 25.23। এল এর ভ্যালু কত? স্যার ওটা বাস করবে শেষ তো। হ্যাঁ, আর এল আবার হচ্ছে রুট ওভার কি h স্কয়ার প্লাস r স্কয়ার, r স্কয়ার প্লাস h স্কয়ার দিয়ে h এল বের করতে হবে, মনে আছে? কারণ এই এলটা তো হচ্ছে হলো কি তির্যকোণমুখী, এই যে তির্যকোণমুখী হরান্তলের দৈর্ঘ্য, হরান্তলের কি সমাচার বাংলা অবস্থায় নিচে থেকে বাবা শেষ। আচ্ছা উদাহরণের সবগুলা তো করা হয়েছে না? উদাহরণের তোমাদেরকে এই যে 8 নাম্বারটা ফার্স্ট হাফে লিখছিল না, যে আলফা দিয়ে দিয়েছিল। হ্যাঁ সাইডে ছিল। আচ্ছা যারা দেখো না করে আসছে ওরা রেকর্ড করতে হবে, বই মতো অনেক সুন্দর করে করেছে, রেকর্ড দেখে বই পড়িং করে করা আছে তোমাদের, আমি সহজ করে দেখাইছি, ওখান থেকে রেকর্ড থেকে দেখে ওই রেকর্ডটা গ্রুপে দিতে পারবেন? ইনশাআল্লাহ। শেষ, গণজামিতি শেষ, আমার পক্ষ থেকে শেষ। তাহলে আর